মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কষ্ট করে ইতনা দূর এসেছো, টিকিট তো তোমার দাদু পাবেন। এই মিষ্টি নিয়েই খুশি থাকো। টিকিট জানি তো দাদু টিকিট পাবেন। রান্নাটা কেমন হয়েছে সেটা একটু বলুন পাতিরাম বাবু। সব আমার বাড়িতে তৈরি, আমার স্ত্রী স্পেশালি পাতিরাম বাবুর জন্য এগুলো তৈরি করেছে। আমি বাজি ধরে বলতে পারি এত টেস্টি খাবার আপনি কলকাতায় পাবেন না। এটা এটা একটু দিন। बढ़िया, बहुत बढ़िया। यू आर वेरी लकी पर्वत बाबू, वेरी लकी। हर रोज आपको ऐसा खाना मिले जाए। সবই আপনার আশীর্বাদ। কি আপনারা এভাবে বসে আছেন কেন? আরে আপনারা খানা খান, খানা খান। बहुत बढ़िया खाना, খান খান খান। সত্যি খুব ভালো রান্না। তা না হলে কি পাতিরাম বাবুর পছন্দ হয়? ওনার ব্যাপারই আলাদা। ওনার যখন পছন্দ তার মানে একেবারে বেস্ট। যেমন আমি বাইরে একটা খুব ভালো শরবতের দোকান আছে, আমি এক্ষুনি নিয়ে আসছি। अरे नवीन बाबू, अरे आसेन आसेन। नमस्कार नमस्कार पातिराम बाबू। हाँ 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 नमस्कार नमस्कार। বসেন বসেন। না না আমি ঠিক আছে। আপনি খালি হাতে এসেছেন? দেখেন প্রভাত আমার জন্য কত কি নিয়ে এসেছে, একেবারে বাড়ি থেকে নিয়ে এসেছে বড়িয়া খানা। প্রভাতের মেহমান নওয়াজি তো লাজবাব। তাই বুঝলাম কি আপনি খালি হাতে। আসলে কি জানেন পাতিরাম বাবু, আমি আপনাকে যা দেব সেটা ওই ছোট্ট টিফিন কৌটোতে আঁটবে না। আমি আপনাকে দেব নিশ্চয়ই, কিন্তু পরে দেব, ভোটের পরে। এখন যদি আমি আপনাকে কিছু দিই তাহলে লোকজন বলবে যে ভোটের আগে আমি আপনাকে ঘুষ দিচ্ছি। সেটা তো ঠিক হবে না, তাই না দাদা? এই যে নবীন মনে করছে আমাদের পার্টি থেকে এবার নবীনকে টিকিট দেওয়া হবে। আপনি আজ বলেই দিন পাতিরাম দা, কে ভোটে দাঁড়াবে। না মানে ভোটের তো আর দেরি নেই, কাজ শুরু করতে হবে তো। अरे ये लड़की कौन আছে? কি আপনার গ্র্যান্ড ডটার নাকি? আরে না না না, নাতনি কি করে হবে? ওনার তো কোনো নাতনি নেই, ওনার তো একটা নাতি আছে। হ্যাঁ তাই তো, তাহলে কে নবীন বাবু? না মানে এই বাচ্চা মেয়েটি আমার আশ্রিতা, কিন্তু ওকে আমি আমার নাতনির মতোই ভালোবাসি। সেই জন্যই সঙ্গে করে নিয়ে এলাম।
ভাবলাম যে একটু ওর বেড়ানো হয়ে যাবে এই আর কি। তা আশ্রিতার নাতনিকে নিয়ে বেড়ানোর আর জায়গা পেলেন না, সিধা পার্টি অফিস। হ্যাঁ, নবীন ধান্দা ছাড়া তো এক পাও চলে না, কিচ্ছুটি করে না। এই নাতনিকে এখানে আনার পেছনেও কোনো ধান্দা আছে নিশ্চয়ই। ধান্দা কি গো? শুনলো কি করে? আমি তো মনে মনে ভাবলাম, নাকি জোরে জোরে ভেবে ফেললাম। পার্টি অফিসে আসতে না আসতেই একেবারে ধান্দা শিখে গেলে খুকুমনি। হ্যাঁ, আমি খুকুমনি না গো, আমি দুর্গামণি। এবার বলো না কি ঠান্ডা? আমাদের বলার দরকার নেই। তোমার এই দাদুর সাথে দুদিন থাকলেই না ধান্দাবাজি তুমি সব শিখে যাবে। তোমার কোনো চিন্তা নেই মামুনি। আহা, আপনারা কেন নবীনদাকে এইভাবে ডাউন করছেন? তাও আবার মামুনের সামনে? আহা, তুমিও ভুল করছো গো। আমি মামুনি না, আমি দুর্গামণি। মিষ্টি খাবে খুকুমনি? নাও নাও নাও, খাও। কষ্ট করে ইতনা দূর এসেছো, টিকিট তো তোমার দাদু পাবেন। এই মিষ্টি নিয়েই খুশি থাকো। টিকিট? জানি তো দাদু টিকিট পাবে না। কি করে পাবো? আমরা তো বাসে করে আসিনি, ট্রেনে করেও আসিনি। বাত क्या है? আমি মাইন্ডে ভাবলাম কি নবীন বাবু টিকিট পাবে না, আর ও টিকিটের কথা বলল। আমি টিকিট দেওয়া নিয়ে ভাবছি, ও জানলো কি করে? নাকি আমি জোরে জোরে ভাবলাম? না, নাই নাই, এইসব কথা তো আমি জোরে জোরে ভাববো না। কি আবল তাবল বকছো সোনামণি? তুমি হঠাৎ টিকিটের কথা বললে কেন? আমি সোনামণিও না গো, আমি দুর্গামণি, দুর্গামণি, দুর্গামণি। বলছি যে আমরা তো দাদুর গাড়ি করে এসেছি, তাই দাদু টিকিট পাবে না। গাড়ি থেকে কেউ টিকিট কাটে? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।